দর্শক, আজ দিনটি কিন্তু নানা কারণেই বিশেষ। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আজ সুন্দরবন দিবস, এবং দিবসটি ঘিরে থাকবে নানা আয়োজন। আমরা সেই আয়োজন নিয়ে জানবো। খুলনা এবং মোংলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুধুই খুলনার আয়োজন নিয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, আজকের দিনটিকে ঘিরে কি কি আয়োজন রয়েছে আমাদের জানাবেন। সারিকা ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে পালন করা হলেও খুলনা সহ উপকূলীয় অঞ্চলে সুন্দরবন সংলগ্ন এলাকাবাসীরা এই দিনটাকে সুন্দরবন দিবস হিসেবেই পালন করছে। গেল ২ দশক ধরে সুন্দরবনেরকে জীববৈচিত্র্য রক্ষা এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই অঞ্চলের মানুষরা এবং বিভিন্ন সংগঠন এই দিনটিকে সুন্দরবন দিবস হিসেবে পালন করেন, এবং আজকেও নানা সংগঠনের বিভিন্ন কর্মসূচি রয়েছে। সকাল ১০টায় র্যালি রয়েছে, এছাড়া বিকেল ৩:৩০টায় বিআইডব্লিউটি ঘাটে আমরা জানতে পেরেছি যে একটি আলোচনা সভাও রয়েছে। সব মিলে যদি বলা যায় যে সুন্দরবনের যে জীববৈচিত্র্য সেটি কিন্তু ক্রমান্বয়ে মানুষের আগ্রাসনে ধ্বংসের পথে যাচ্ছে। যদি হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। একটু ২০১৮ সালের যে বাঘ ট্র্যাপিংয়ের তথ্য বলি, সেখানে সুন্দরবনে ১১৪টি বাঘ ছিল, এবং ২০২৪ সালে যে সবশেষ মানে তথ্য অনুযায়ী ১২৫টি এখানে বাঘ রয়েছে। এবং সবশেষ উদ্বেগজনক বিষয় হচ্ছে গত ৪ জানুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের একটি বাঘ হরিণের ফাঁদে আটক হয়। সেই বাঘটি কিন্তু এখনও নগরীর যে বয়রা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর সেখানে চিকিৎসাধীন অবস্থা রয়েছে। তার মানে বলা যায় যে এত ক্রমান্বয়ে যে বাঘের সংখ্যা রয়্যাল বেঙ্গল টাইগার সেটি কিন্তু কমে আসছে। তারপরেও যে হরিণের যে ট্রাপ, সেখানে কিন্তু যারা বনদস্যুরা রয়েছে তারা কিন্তু এখানে শিকারীরা এই ধরনের ফাঁদ ফেলছে এবং এই ধরনের বন্যপ্রাণী সংরক্ষণ মানে হুমকির মধ্যে রয়েছে। যদি একটু বলি যে সুন্দরবনে প্রায় ৪০০ প্রজাতির পাখি ছিল, বর্তমানে ২৭০ প্রজাতির পাখি রয়েছে। এছাড়া সুন্দরবনে ৩৭০ প্রজাতির বন্যপ্রাণী রয়েছে, গাছপালা রয়েছে প্রায় ৩০০ প্রজাতির, এবং সুন্দরবনের যে ১০,০০০ বর্গ কিলোমিটার যে সুন্দরবন, তার ৬০%ই বাংলাদেশের মধ্যে রয়েছে। এবং সুন্দরবন ঘিরে এই অঞ্চলের বিভিন্ন সংগঠন প্রতি বছরই আমরা দেখি নানা ধরনের যে কর্মসূচি দিয়ে থাকেন শুধুমাত্র মানুষকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে। এবং উপকূলীয় অঞ্চলের মানুষ সুন্দরবন কিন্তু মা বলে আখ্যা দিয়ে থাকে, কারণ বিভিন্ন ধরনের যে ঘূর্ণিঝড় ছাড়া প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই অঞ্চলের মানুষকে সুন্দরবনই রক্ষা করে। বিশেষ করে যদি বলি ক্ষতির দিকটা, ক্রমান্বয়ে সুন্দরবনের যে লবণাক্ততা সেটি যেমন বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি সাগরের পানি সেটি ক্রমান্বয়ে বাড়ছে, যা সুন্দরবনের জীববৈচিত্র্যে নতুন ধরনের একটি প্রভাব ফেলছে। এবং সুন্দরবনের বন বিভাগীরা বলছে যে সুন্দরবন তা নিজেই তাকে রক্ষা করতে সক্ষম, তবু মানুষের যে সচেতনতা সেটি আরো অনেক বেশি বাড়াতে হবে। তো সারিকা, সব মিলে আমার কাছে সুন্দরবন দিবসে খুলনা থেকে এতটুকুই ছিল। সজল, ধন্যবাদ আপনাকে। আমরা সুন্দরবন দিবসের আয়োজন জানছিলাম। আমরা চলে যাব মংলাতে। আমরা বলছিলাম আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, কেমন দেখছেন আয়োজন? সারিকা, প্রাণীদের আসলে যে সুরক্ষায় এবং সুন্দরবনের পরিবেশ রক্ষায় প্রাণীদের প্রতি যে ভালোবাসা এবং সুন্দরবন রক্ষায় কিন্তু গেল ২ দশক ধরে কিন্তু সুন্দরবন দিবস পালন করে আসছে উপকূলের মানুষ। তারই ধারাবাহিকতায় কিন্তু আজও কিন্তু সেই সুন্দরবন দিবস পালন করছেন উপকূলের মানুষ, এবং বেশ কয়েকটি সংগঠন এই দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে। বিকাল ৩টায় পৌর শহীদ মিনারে এসব কর্মসূচি আয়োজন করা হয়েছে, এবং সেই কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, বাঘমহড়া, ঐতিহ্যবাহী লাঠি খেলা, চিত্রাঙ্গন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিশেষ আলোচনা সভা রয়েছে। এসব অনুষ্ঠানে স্থানীয় যে নবনির্বাচিত সংসদ রয়েছেন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, এবং তিনি আবার সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, তিনি উপস্থিত থেকে এসব কর্মসূচির আয়োজন করেছেন। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবং আমরা কথা বলেছি সুন্দরবন রক্ষায় আমরা সমন্বয়কারী যিনি আছেন নুর আলম শেখ, তিনি বলেছেন আসলে সুন্দরবন কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের পাশে যেভাবে ঢাল হয়ে থাকে, সেই অর্থে কিন্তু সুন্দরবনের প্রতি কিন্তু আমরা আসলে নানাভাবেই অবিচার করছি, তার উপর অন্যায় করছি, এবং মানব সৃষ্ট যে আসলে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছি আমরা দিনের পর দিন। তো সেক্ষেত্রে কিন্তু সে তার থেকে বের হয়ে মায়ের মতো ভালোবেসে সুন্দর আমরা আগলে রাখতে পারি, তাহলে সুন্দরবনটা রক্ষা হবে। এবং এই সুন্দরবনকে রক্ষা করতে সরকারিভাবেও কিন্তু উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তো এই ছিল সুন্দরবন দিবসের মংলা থেকে। আবুল হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা মংলা থেকেও জানছিলাম সুন্দরবন দিবস উপলক্ষে সেখানকার আয়োজন নিয়ে।